আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার বিমাফাই থেকে বলছিলাম। জসিম স্যার কোথা বলছেন? থেকে? স্যার বিমাফাই থেকে। হ্যাঁ হ্যাঁ, বলেন। জসিম স্যার বলছেন? জি জি। জি স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এখন অনেকটা ভালো আছি। আচ্ছা স্যার, আপনি হচ্ছে আমাদের এখানে ক্লেম করেছিলেন এবং ক্লেম থেকে সুবিধাও পেয়েছেন। স্যার আপনার কি হয়েছিল, আর আপনি স্যার পেশাগত করেন স্যার, আপনার পেশাটা কি? পেশাগত আমি তো ইনস্ট্রাক্টর, মানে নরসিংদী গভর্নমেন্ট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। আচ্ছা স্যার, আপনার ঘটনাটা কি ছিল এবং আমাদের কাছ থেকে কিভাবে সুবিধা পেলেন, বা আমাদের কাছ থেকে সুবিধা পেয়ে আপনি হ্যাপি কিনা, যদি একটু কাইন্ডলি আমাদেরকে বলতেন। আসল কথা হলো, আমি আসলে হেলমেট যখন কিনি, আমি জি এক্সপেক্ট করতে পারিনি যে আমি দুর্ঘটনায় হবে। আমাকে স্যার, যখন আমরাও চাই না স্যার। ইন্স্যুরেন্স তারা আমরাও চাই না যে আমাদের শোনেন, কাছে। মানে ওখানে, মানে আমাকে ইন্স্যুরেন্স করে দিল, একটা কার্ড দিল, বলল। আমি গুরুত্ব দিইনি ব্যাপারটা, গুরুত্ব দিইনি বলতে ভাবলাম, আমি ভাবছি তো ওটা মনে হয় হেলমেটের, মানে ইন্স্যুরেন্স, হেলমেট ভেঙে টেঙে গেলে ওরা আবার রিকভার করে দিবে। পরে যখন জানতে পারছি যে এটা আসলে মানে চালকের, মানে আমার, জি তখন ওইটা মনোভাবেই আছে। আমি তো এক্সপেক্ট করিনি যে অ্যাক্সিডেন্ট করবো, তো অ্যাক্সিডেন্ট করছি। করার পরে আপনার 2 দিন পরে মনে হইলো হঠাৎ করে আমার না একটা ইন্স্যুরেন্স করা ছিল। দেখি তো ক্লেম করে, বীমা তো ম্যাক্সিমামই, মানে মানে বীমা বীমা পেশাটাকে তো মানুষ ভালো চোখে দেখে না, বা বীমা করা এগুলা টাকা পয়সা বীমা প্রতিষ্ঠানে দেয় না, বা লোকজনও বীমার সাথে যারা আছে তারা টাকা পয়সা নিয়ে ঝামেলা করে। আমি কিন্তু জীবন বীমা কর্পোরেশনের সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলাম, মানে ওই আচ্ছা চাকরিটা আমি ছেড়ে দিয়ে, ওইটাও গভর্নমেন্ট ছিল, এখন যেটা জয়েন করছি এটাও গভর্নমেন্ট, 9 গ্রেডে। তো ওই আমি বীমা পেশাতেই ছিলাম, ওই হিসেবে মানে বীমা সম্বন্ধে একটা আইডিয়া ছিল। তবে মানে ক্লেম যাই হোক, মানে যাই দিচ্ছেন আপনারা, ওই আপনাদের পলিসি অনুযায়ী দিচ্ছেন, মানে জি মানে আমি এক্সপেক্ট করতে পারিনি যে মানে এখান থেকে 1 টাকা পাবো, সত্যিকার হচ্ছে যেটা। আমি ভাবছি আচ্ছা যেটা আমার অরিজিনাল সকল ডকুমেন্টস আছে, আমি যেই সমস্যা কি, আর আমি তো এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার ফল মানে ফলস কিছু না। তারা যদি ভিজিট করতে চায় আমার বাসা বা আমাকে দেখতে চায়, আসবে, সমস্যা নাই। জি স্যার। তো ক্লেম করলাম সম্ভবত 5 তারিখে করছিলাম, অ্যাক্সিডেন্ট করছিলাম আপনার তার আগের মাসে, মানে এপ্রিলের 18 তারিখ। আর এপ্রিল মে মে মাসের 5 তারিখে মনে হয় ক্লেম করি। তো জি আমার যেটা মনে হয় 8-10 দিন পরে আমাকে, মানে আমার ওই যে নগদে 9,000 টাকা দেয়া হয়। এমনি কিছু আছে না, ডিসবার্সমেন্ট এরকম একটা লেখা থেকে জি আপনার 9,000 টাকা আসে। জি তাই স্যার। বুঝতে পারলাম যে আর কোন জায়গাতে আসার কথা না, আমি তো এই এছাড়া তো আমার কোথাও থেকে টাকা আসার কথা না। তখন বুঝলাম যে এখান থেকে দিছে। আমি আবার সাথে সাথে বিনা ফ্লাই ওখানে চেক দিলাম, দেখি ওখানে স্ট্যাটাস প্রসেসিং আছে। ভাবলাম মনে তো আপডেট করে নেই, আস্তে আস্তে করবে, জি মানে স্যার। এই মানে। তো আসলে পেয়ে আমার মানে বিষয়টা ভালো লাগছে। সবচেয়ে বড় কথা আচ্ছা হচ্ছে, মানে অ্যামাউন্টটা হয়তো বড় না, কিন্তু মানে পেয়ে উৎসাহিত হয়েছি।